আসসালামু আলাইকুম। কর্মব্যস্ত জীবন থেকে এবং কর্মব্যস্তময় শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছিল সিঙ্গাপুরের মেরিনার পাশেই একটা জায়গা, তানজং পাগার রোড এবং শেন্টনওয়ে। আর এখানে আসলে দেখবেন সিঙ্গাপুরের সবচেয়ে বড় বড় সুউচ্চ ইমারতগুলো, এবং সন্ধ্যার পর থেকে নেক্সট ডে মর্নিং পর্যন্ত এই আলোকিত জায়গাটা সবসময় এরকম আলোকিত, একদম সবসময় এরকম আলোকিত পাবেন। এই লাইট কখনো নিভবে না, সারা রাত এরকম জ্বলবে। সিগন্যালের জন্য অপেক্ষা করছি। খুবই সুন্দর। এই এই এখান থেকে শুরু করে একদম চায়না টাউন পর্যন্ত সিঙ্গাপুরের যত বড় বড় বিল্ডিং আছে, সুউচ্চ ইমারত, সব এখানে। সাইকেল থেকে একটা গ্লাস পড়ে গিয়েছে। আর যাচ্ছি সামনের দিকে। আসলে চমৎকার। আপনারা যদি কখনো সিঙ্গাপুর আসেন, এই শেন্টনওয়ে, ওয়ান বলিভার থেকে শেন্টনওয়ে, আর শেন্টনওয়ের থেকে আপনারা যদি পারেন শেন্টনওয়ে থেকে চায়না টাউন পর্যন্ত যাবেন। টোটালি মেরিনা থেকে শুরু হয়েছে শেন্টনওয়ে কিংবা র্যাফেলস প্লেসের ভিতর দিয়ে আপনারা চায়না টাউন যেতে পারেন। সিঙ্গাপুরের সবচেয়ে বড় বড় সুউচ্চ বিল্ডিংগুলো এখানেই। চমৎকার। এবং প্রত্যেকটা সিঙ্গাপুরের যত বিল্ডিং আছে, আধুনিক বিশ্বে এখন যা বিল্ডিং হয় সব স্ট্রাকচারের উপরে স্টিল ফ্রেম, অ্যালুমিনিয়াম ফ্রেমের উপরে গ্লাস, আর কিচ্ছু না। একদম সুন্দর। তাতে বিল্ডিংয়ের ওয়েটটাও কমে, মাটি সহ্য করতে পারে। অনেক বড় বড় দালান এখানে। এখানে যতটি দালান দেখবেন সবই হলো সুউচ্চ ইমারত। এটা জাস্ট আমার এখন স্টার্ট হয়েছে শেন্টনওয়ে। এখন শেন্টনওয়ের দিকে যাচ্ছি। এখন শেন্টনওয়েতে। শেন্টনওয়ে এটা শুরু, এটাই হচ্ছে আমার এরিয়া। সবাই ব্যস্ত। মোবাইল এমন একটা জিনিস, এখন সবাই ব্যস্ত মোবাইলে মানুষের প্রাণ সব দিয়ে দিয়েছে মোবাইল। কত সুন্দর জায়গা, কত সুন্দর। ফুটপাত সবসময় পরিষ্কার, কোনো ধুলা নেই, কোনো পানি নেই। বৃষ্টি আসলে সেটা ডিফারেন্ট, এটা প্রাকৃতিক জিনিস। পানি সব জায়গাতে পড়বে, যেসব জায়গা খোলাসা সেসব জায়গায় পানি পড়বেই। কত সুন্দর প্রত্যেকটা। এবং এরা বিল্ডিং এর যে কলামগুলি করেছে, সেই কলামের ভিতরে মার্বেল লাগিয়েছে এবং স্টিল ফ্রেমও লাগিয়েছে। সুন্দর, এক কথায় চমৎকার। রাতের বেলা এখানে হাঁটতে খুবই সুন্দর লাগে। আমি যতবারই হাঁটি ততবারই আমার সুন্দর লাগে। আমি এখানে হাঁটতে হাঁটতে মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি। প্রায় হাঁটি, তারপর আমার কাছে যে এতটুকু কমতি লাগে না যে বোরিং লাগছে এখন এই জায়গাটা চেঞ্জ করব না। আমার কাছে সবসময় ভালো লাগে জায়গাটা। আর এই এরিয়াটা হচ্ছে হলো র্যাফেলস প্লেস, এমআরটির আশেপাশে। সুন্দর। তবে সামনের দিকে একটা পুরাতন, একদম অনেক পুরাতন, যখন সিঙ্গাপুর মালয়েশিয়া ছিল তখনও এই জায়গাটা ছিল। এটি যা দেখছেন এটি সব হলো আধুনিক সিঙ্গাপুরের ইমারত। আর সামনে ওই যে ছোট জায়গাটা বাস থেমে আছে, এটা হচ্ছে লা পাসাদ 24 আওয়ার্স ক্যান্টিন। এখানে একদম সিম্পল জিনিস থেকে শুরু করে একদম মোটামুটি ভালো দামি খাবার পাওয়া যায়। এবং মোটামুটি এই জায়গাটা সবসময় রমরমা থাকে। মধ্যরাত বলুন, সকাল বলুন, সন্ধ্যা বলুন, দুপুর বলুন আর বিকেল বলুন, প্রত্যেকটা সময় এই জায়গায় মানুষ থাকে, খাবার খায়। এবং আরেকটা জিনিস ভালো, এখানে হলিডের আগের দিন রাত থেকে শুরু করে হলিডের দিন একটা নির্দিষ্ট রাস্তা আছে, সেখানে স্ট্রিট ফুড। আর মনে হয় না আপনারা দেখবেন যে কোনো টেবিল খালি আছে এখানে। হলিডের আগের দিন রাত থেকে প্রচুর মানুষ হয়। আর জায়গাটা এত সুন্দর আলোকিত, আমাদের কোম্পানির পার্টিও হয় মাঝে মধ্যে এখানে। তবে খুবই সুন্দর, গোছানো। একদম ফুটপাত থেকে শুরু করে গাছগাছালি যা আছে, মানুষের চুল যেভাবে কেটে দেয় একটা নির্দিষ্ট সময়ে, ঠিক এই গাছগুলোরও তাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরে এটা ট্রিমিং করে। সুন্দর ব্যবস্থাপনা, খুবই সুন্দর। এই যে স্টার্ট হয়ে গেল ওয়ান শেন্টনওয়ে এখান থেকে। আর শেন্টনওয়েতে যতটি বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ সব সুউচ্চ বিল্ডিং, একদম দেখার মতো। বিল্ডিং তো না, নতুন অবস্থায় আসলে মনে হয় যে বিল্ডিং
নিচে দাঁড়ালে মনে হয় যে বিল্ডিং পড়ে যাবে আমার উপরে, এরকম একটা ভয় কাজ করে। কি যে বড় বড় বিল্ডিং এখানে, সব বড় বড় বিল্ডিং, সুচ্চ দালান। আর মানুষ যত পর্যটক আসে এখানে, এরা মোটামুটি ভালো এনজয় করে। এবং লোকাল যেসব ছেলেমেয়েরা আছে এখানে, এরা সাইক্লিং করে সবসময়, কম আর বেশি। হলিডের আগের দিন এবং হলিডের দিন মোটামুটি এরা সাইক্লিং করে। গাড়ি সবারই আছে, কিন্তু বাইসাইকেল সবারই আছে, কম বেশি সবারই সিঙ্গাপুরে বাইসাইকেল আছে, এরা বাইসাইকেলিং করে। আর বাম সাইডে এটা হচ্ছিল ড্রিঙ্কিং পয়েন্ট, মোটামুটি এক্সপেন্সিভ এরিয়া এই জায়গাটা। আমি যতবারই এখান দিয়ে হাঁটি ততবারই আমার ভালো লাগে এবং আমার জায়গাটা হচ্ছে এখানে। তবে এখানে খাবার দাবারের দাম মোটামুটি অন্যান্য জায়গার থেকে অনেক, মোটামুটি যে জায়গায় অন্য জায়গায় যদি $1 পান, এখানে $1.5 কিংবা $2, মোটামুটি ভালোই। আপনি যদি ভাত খেতে চান এখানে মোটামুটি $8 থেকে $12 লাগবে। যেটা আমাদের বাঙালি এরিয়া আছে সেরাঙ্গন পেরা রোডের আশেপাশে, ওখান থেকে যদি আপনি ভাত, একটা তরকারি আর একটা ভেজিটেবল খান, আপনার লাগবে $5 মাত্র। এবং $5 খাবার আপনি খেয়ে শেষ করতে পারবেন না। যদি বা আপনি ফুল পেট খাবেন, দেখবেন যে আপনার অস্থির লাগতেছে এত খাবার। আর এখানে $8 একটা খাবার খেলে মনে হবে যে আপনার যে কিছুই হয়নি। এক্সপেন্সিভ, তবে এক্সপেন্সিভ দেখেই জায়গাটা এত সুন্দর। একটা জায়গা সুন্দর হবে, সবকিছু এক্সপেন্সিভ হবে না তা কি করে হয়? বিল্ডিং এর আশেপাশে যত কলাম আছে, প্রত্যেকটা কলাম একদম গাছ দিয়ে পরিবেষ্টিত, সুন্দর। আমি ওইখানে মাঝে মধ্যে সাইক্লিং করি, তবে এখন আমি হেঁটে যাচ্ছি। একটা পারফেক্ট এরিয়া, একটা বিদেশ মানে যে বিদেশ বিদেশ ভাব, একটা রমরমা একটা কিছু এখানে আসলে বোঝা যায়। সুন্দর। এবং অনেক টুরিস্ট এখান দিয়ে হাঁটে, এনজয় করে, এই জায়গাটি এক্সপ্লোর করে অনেক মানুষ, মোটামুটি অনেক মানুষ। আর আমি এখন মোটামুটি অনেক রাত বলতে কি, আসলে প্রায় 12টার কাছাকাছি। আমার জন্য অনেক রাত, অনেকের জন্য এই জিনিসটাই খুব নর্মাল 12টা, কিন্তু আমার জন্য মোটামুটি অনেক রাত, যেহেতু আমি কাজ করি, পরের দিন আমাকে উঠতে হবে। তবে চমৎকার এরিয়া, প্রত্যেকটা জায়গায়। সিঙ্গাপুর এক্সচেঞ্জ বলেন, এখানে এমন একটা বিল্ডিং আছে মেরিনা ওয়ান, যেটার মধ্যে বিশ্বের যত হাই রাইজিং কোম্পানি এখানে আছে। ফেসবুক, ইউটিউব, সব প্রত্যেকটা বড় বড় হাই রাইজেস কোম্পানি সব এখানে আছে। আর এটা শেন্টনে, এটা হচ্ছিল আমার অফিস, শেন্টন হাউস, শেন্টন ওয়ে না, শেন্টন হাউস। আর এটা উই বিল্ডিং, চমৎকার। ভেতরের অংশটা এতটাই সুন্দর, খুবই চমৎকার একটা জায়গা থেকে। আমি আপনাদের পাভেল, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন।